জয় হিন্দ এভরিওয়ান। আজ ইরান ইসরায়েল যুদ্ধের 7 দিন কমপ্লিট হলো। হ্যাঁ বন্ধুরা, আজ 7 দিন ধরে চলছে ইরান ইসরায়েলের এই ভয়াবহ হামলা আর প্রতি হামলা। আর যে আমেরিকাকে আমরা ইসরায়েলের অল ওয়েদার ফ্রেন্ড হিসেবে জানতাম, সেই আমেরিকা এখনও ইসরায়েলের পক্ষে অফিসিয়ালি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে নামেনি। বরং প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমাগত ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার পার্টিসিপেশন ডিলে করে যাচ্ছেন। সময় যত এগোচ্ছে এই যুদ্ধ ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রিসেন্টলি জানা গিয়েছে ইসরায়েল ইরানের আরাকে অবস্থিত একটি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এয়ার স্ট্রাইক চালিয়েছে। এতে ইসরায়েলের দাবি এখানে ইরান গোপনে নিউক্লিয়ার বোম বানানোর কাজ করছিল। অন্যদিকে ইরানও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের ওপর হেভি বোম্বিং চালিয়ে যাচ্ছে। ইরানের লাগাতার হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতিও চোখে পড়ার মতো বেড়ে চলেছে। ইসরায়েলের রেসিডেন্সিয়াল বিল্ডিং, স্টক এক্সচেঞ্জ, হসপিটালস আজ সবই ইরানের নিশানায়। কিছু রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের একাধিক এয়ারবেসও ইরানের হামলায় ভয়ঙ্কর রূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন যেভাবেই হোক এই দুই দেশের মধ্যে যেন একটা সিজফায়ার হয়ে যাক। তার পেছনে ট্রাম্পের অবশ্য একটা নিজস্ব কারণও রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন তাকে শান্তির জন্য যেন নোবেল পুরস্কার দেওয়া হোক। এই সিজফায়ার হলে তার জন্য নোবেল পিস প্রাইজের রাস্তাটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তখন তিনি গর্ব করে বলতে পারবেন কিছুদিন আগে দুটো নিউক্লিয়ার পাওয়ার নেশনসের যুদ্ধ তিনিই থামিয়ে দিয়েছিলেন। আর এখন পুরো মিডিল ইস্টকে এক ধ্বংসাত্মক যুদ্ধ থেকে রক্ষা করেছেন সেই তিনি। আর এই কারণেই একটা নোবেল পিস প্রাইজ তারই প্রাপ্য। কিন্তু অন্যদিকে ইরানের মতে এখন যদি সিজফায়ার হয় তাহলে ইসরায়েল পুনরায় তাদের ডিফেন্স সিস্টেমকে শক্তিশালী করে ফেলার টাইম পেয়ে যাবে। যখন মিডিয়া রিপোর্ট বলছে এই যুদ্ধে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমের পারফরমেন্স বেশ আশঙ্কাজনক। ইসরায়েলি এয়ার ডিফেন্স সিস্টেমের এফিসিয়েন্সি প্রথম দিনে যেখানে ছিল 90%, এখন তা নেমে এসেছে মাত্র 60%। আমরা নিজের চোখেই দেখেছি কিভাবে ইরানের মিসাইল একের পর এক ইসরায়েলকে আঘাত করেছে তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে এক প্রকার উপেক্ষা করেই। বর্তমানে ইরান ইসরায়েলের এই যুদ্ধ ভারতের জন্য একটা গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান যেভাবে ইসরায়েলের ওপর মিসাইল অ্যাটাক চালাচ্ছে, তাতে ইসরায়েল যদি প্রতিশোধ নিতে গিয়ে ইরানের ইনফ্রাস্ট্রাকচারকেও হামলা করা শুরু করে, তাহলে গভীর সংকটের মুখে পড়তে পারে ইরানে করা ভারতের $550 মিলিয়ন ইনভেস্টমেন্ট। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি ভারতের চাবাহার পোর্টের কথা। এই পোর্টটিকে ভারত আমেরিকার স্যাংশন সত্ত্বেও ধীরে ধীরে ডেভেলপ করে এসেছে। ভারতের এই ড্রিম প্রজেক্টটা যদি ইসরায়েলের এয়ার স্ট্রাইকে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ভারতের সেন্ট্রাল এশিয়া, রাশিয়া ও ইউরোপের সাথে ট্রেডের স্বপ্ন এক ধাক্কায় কয়েক বছর পিছিয়ে যাবে। অন্যদিকে ইরান যদিও ইসরায়েলের হাইফা পোর্টেও মিসাইল হামলা চালিয়েছে, যা বর্তমানে ভারতের আদানি গ্রুপের হাতে রয়েছে, তবুও জানা যাচ্ছে ভারত ইসরায়েলকে জানিয়েছে ইসরায়েল যেন চাবাহার পোর্টে হামলা না করে। ভারতের জন্য এই পোর্টটা কেবল একটা বন্দর নয়, বরং ভারতের ভবিষ্যতে কৌশলগত স্বপ্ন। ভারত চাইছে এই পোর্টের মাধ্যমেই সেন্ট্রাল এশিয়া, ইউরোপ ও রাশিয়া পর্যন্ত ট্রেডের নতুন দ্বার খুলে দিতে। এটা শুধু অর্থনৈতিক নয়, এটা চীন ও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জিওপলিটিক্যাল কাউন্টার মুভ। ভারতের চিন্তার আরেকটা বড় বিষয় হলো ইরান যদি দুর্বল হয়ে যায়, তাহলে এই অঞ্চলে পাকিস্তানের প্রভাব অনেক বেড়ে যাবে, যেটা ভারতের কৌশলগত দৃষ্টিভঙ্গিতে এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে ইসরায়েল যেভাবে ইরানের নিউক্লিয়ার রিঅ্যাক্টরসকে একের পর এক ধ্বংস করে চলেছে, তাতে এখন রাশিয়াও বেশ চিন্তিত। রাশিয়া ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে ইরানে যে দুটি নিউক্লিয়ার রিঅ্যাক্টর রাশিয়া নির্মাণ করছে, সেগুলিতে যেন কোনোভাবে এয়ার স্ট্রাইক করা না হয়। রাশিয়ার মতে এরকম কিছু হলে সেটা পুরো এশিয়ার ভবিষ্যৎকে এক ভয়ঙ্কর পথে ঠেলে দেবে। এবার প্রশ্ন হলো, ইসরায়েল অপারেশন রাইজিং লায়নে কি ইরানের ইনফ্রাস্ট্রাকচারকেও টার্গেট করতে চাইছে? দেখো, ইসরায়েলের এখনো পর্যন্ত লক্ষ্য কিন্তু সেটা নয়। এখনো পর্যন্ত ইসরায়েলের মেন অবজেক্টিভ হলো ইরানের অ্যান্টি ইসরায়েল গভর্নমেন্টকে সরিয়ে একটা প্রো ওয়েস্টার্ন সরকারকে ক্ষমতায় বসানো। এর জন্যই ইসরায়েল সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা এর জন্য বড় মাপের ইনফরমেশন ক্যাম্পেইনও করছে।
ইসরায়েল আসলে চাইছে যেভাবে 1979-এ ইরানের সাধারণ মানুষ বিদ্রোহ করে তৎকালীন সরকারকে সরিয়ে দিয়েছিল, তেমন একটা কিছু যেন আবার হয়। তাই ইসরায়েল চাইছে ইরানের সাধারণ মানুষ যেন রাস্তায় নেমে তাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে। এই কারণেই ইসরায়েল বারবার হামলা চালাচ্ছে ইরানের স্টেট ওন্ড নিউজ চ্যানেলগুলোতেও, যাতে ইরানের সরকারের ন্যারেটিভ সেখানকার সাধারণ মানুষের কাছে পৌঁছতে না পারে। আর অন্যদিকে এই আশাতেই বসে আছে আমেরিকা, কারণ আমেরিকা তাদের আফগানিস্তানের অভিজ্ঞতা থেকে খুব ভালো করে জানে সাধারণ মানুষের সাপোর্ট না থাকলে গভর্নমেন্টকে টপল করা সম্ভব নয়। আমেরিকার বর্তমানে এই অবস্থান মনে করিয়ে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিংবদন্তি মার্কিন জেনারেল জর্জ এস প্যাটনের সেই বিখ্যাত উক্তি, ওয়ার্স আর নট ওন বাই ফাইটিং ব্যাটেলস, ওয়ার্স আর ওন বাই চুজিং ব্যাটেলস। অর্থাৎ যুদ্ধ জেতা যায় শুধু যুদ্ধ করে নয়, বরং কোন লড়াইটা লড়া উচিত সেই সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আসল বিজয় আসে। তোমার কি মনে হয়, আমেরিকা কি এবার ইসরায়েলের হয়ে যুদ্ধে নামবে, নাকি ইসরায়েল ভারতের অনুরোধ রেখে চাবাহার পোর্টে হামলা করবে না? তোমার মতামত অবশ্যই জানাও কমেন্টে। ভিডিও সম্বন্ধে তোমার মতামত জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে এই পর্যন্তই, আবার ফিরবো অন্য কোনো নতুন টপিক নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, জয়।